নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। এই গরমের দিনে আমাদের কারোরই কিন্তু খুব বেশিক্ষণ রান্নাঘরে কাটাতে একেবারেই ভালো লাগছে না। আজকে আমি একদম চটজলদি একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা কোনো নতুন রান্না নয়, বহু পুরনো রান্না। আমাদের মা জেঠিমারা প্রায়শই কিন্তু এই রান্নাটি বাড়িতে করে থাকেন। আমার মনে হয় এখনও অনেকের বাড়িতেই এই বড়ি পোস্ত রান্নাটা হয়েই থাকে। আজকে আমি শেয়ার করছি বড়ি পোস্তর রেসিপি। গরম ভাতের সাথে এই মটর ডালের বড়ি পোস্ত খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। বড়ি পোস্ত বানাবার জন্য নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু। আপনারা চাইলে আলুর পরিমাণ আর একটু বাড়াতেও পারেন। আলুর খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। বড়িগুলো যেহেতু বড়, সেই জন্য আলুর টুকরোগুলো একটু বড় করে কেটে নিলাম। আলু কাটা হয়ে যাওয়ার পর এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কোন বড়িগুলো ব্যবহার করছি। এরকম ঝোলে দেওয়ার ভাজা মটর ডালের বড়ি কিন্তু এখানে ব্যবহার করছি। যে কোনো মুদিখানার দোকানে এই বড়ি কিনতে পাওয়া যায়। আর লাগবে পোস্ত। রান্নাটা এবার শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর 20টা মটর ডালের বড়ি দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে বড়িগুলোকে মিনিট 3 সময় ধরে ভেজে নেব। বড়ি যদি একটু ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু বড়ি ভেঙে যাবে না। তা না হলে কি হবে, বড়ি জলের মধ্যে বা ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যায়। সেই জন্য একটু বেশি সময় ধরে বড়িগুলোকে ভেজে নিতে হয়। বড়িগুলো আমি মিনিট 3-4 সময় ধরে ভালো করে ভেজে নিলাম। তারপরে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণ আর একটু কমও কিন্তু এই বড়ি ভাজতে ব্যবহার করতেই পারেন। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। এরপরে গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। কালো জিরের বদলে আপনারা চাইলে 5 ফোড়নেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে বড় টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 5 সময় ধরে ভালো করে ভেজে নেব। আর আলু ভাজার সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে আলুটা তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায়। এরই মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। অনেকেই পোস্ততে হলুদ গুঁড়ো পছন্দ করেন না, অনেকে আবার হলুদ গুঁড়ো দিয়ে পোস্ত রান্না করতে পছন্দ করেন। তবে যাদের যেমন ইচ্ছে তারা কিন্তু সেইভাবে নিজেদের ইচ্ছে মতন, নিজেদের স্বাদ মতন এই বড়ি পোস্ত বানিয়ে নিতে পারেন। বাঁকুড়া, বর্ধমানে কখনোই কিন্তু পোস্ততে হলুদের ব্যবহার করা হয় না। যাই হোক, হলুদ আর লবণ দিয়ে আরও মিনিট 2-3 আলুগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গরম জল। আলুটা তো মোটামুটি ভাজা হয়েই গেছে, অপরদিকে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, আমি আলুর সাথেই কিন্তু বড়িগুলোকে একটু সেদ্ধ হতে দিলাম, যেহেতু আমি বড়িগুলোকে আগে থেকে ভেজে নিয়েছি। যদি আপনারা বড়ি না ভেজে করেন তাহলে কিন্তু আলুটাকে আগে জল দিয়ে সেদ্ধ করে নেবেন, পরে পোস্ত দেওয়ার পর বড়িগুলো দেবেন। তা না হলে বড়িগুলো ভেঙে যাবে। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে পোস্তদানা। তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে লবণ। লবণ আর পোস্ত কিন্তু একদম শুকনো করে গুঁড়ো করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। ঝালের পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। তারপরে পোস্তটা একদম মসৃণ করে বেটে নেব। পোস্ত বাটতে গেলে, বিশেষ করে মিক্সিতে যদি পোস্ত বাটতে হয়, তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন লবণ দিয়ে আগে ড্রাই গ্রাইন্ড করে নিতে, তারপরে জল দিয়ে পোস্ত বাটবেন। অপরদিকে বড়ি এবং আলু কিন্তু আমার সুসেদ্ধ হয়ে গেছে, আর বড়ি থাকার কারণে জলটাও শুকিয়ে গেছে। যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে নেওয়া পোস্ত। তারপরে আরও 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম
3-4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও বলছি, লঙ্কার পরিমাণ বা ঝালের পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। লঙ্কাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটাবার কিন্তু প্রয়োজন নেই। দু মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। পোস্ততে কাঁচা সর্ষের তেল না দিলে আমার মনে হয় পোস্ত রান্নায় অসম্পূর্ণ থেকে যায়, তাই এখানে আমি একদম শেষে কাঁচা সর্ষের তেল ব্যবহার করলাম। সর্ষের তেল দেওয়ার পর আমি কিন্তু এই পোস্তটা একটু জলে রেখেছি, বড়ি থাকার কারণে টেনে যাবে। 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম, তারপরে বড়ি পোস্তটা সার্ভ করছি। দেখুন 5 মিনিট পরই বড়ি পোস্ত কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। যেহেতু আমি একটু ঝোল রেখেছিলাম, সেই জন্য বড়িগুলো কিন্তু সমস্ত ঝোল টেনে নিয়েছে। আর যদি একদম শুকনো শুকনো করে নামান, তাহলে আবার বড়ি একদম শুকনো শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যাই হোক, আমাদের বড়ি পোস্ত একদম তৈরি। আশা করি আমার আজকের এই বড়ি পোস্তর রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। আর বড়ি পোস্ত বানাতে গেলে অবশ্যই এই মটর ডালের ঝোলের বড়ি কিন্তু ব্যবহার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।